से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে চিলড্রেন্স ডে, তো আজকে যেহেতু আমার স্কুলের ছুটিও আছে তাই ভাবলাম সারাদিন বাড়িতে বসে না থেকে মাম্মামকে নিয়ে একটু বেরাই, যাতে ওর ভালো লাগবে। আসলে মেয়েটাকে রেখে সারাদিন আমরা স্কুলে থাকি, আমি স্কুলে থাকি, অমিত অফিসে থাকে, সেইভাবে টাইমই দেওয়া হয় না। যেহেতু ছুটির দিনে পড়েছে তো তাই ভাবলাম যে চল তোকে নিয়ে একটু ঘুরেই আসি। আজকে অবশ্য অমিতের অফিস রয়েছে তাই আমি একাই মাম্মামকে নিয়ে যাচ্ছি। তো আজকে এসেছি আমাদের হাওড়ারই আবনিতে। বাড়ির কাছাকাছি মলটা হলেও মাম্মাম হওয়ার পর থেকে সেইভাবে আর আসা হয়নি। এসেছিলাম, তবে আমি ওই কয়েকটা জিনিস কিনতে এসেছিলাম, কিনে নিয়েই চলে গেছি, সেইভাবে আর ঘোরা হয়নি। আজকে মাম্মামকে নিয়ে এসেছি, পুরোটা একটু ঘুরে দেখব। আর তার সাথে করে মাম্মামের জন্যও কিছু সারপ্রাইজ আছে। কি আছে সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো চলো আগে প্রথমে এন্টার করে নিই। আজকে রাস্তা এত ভিড়, এই সামান্য রাস্তাটা আসতে আমার মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লাগলো। রাস্তা এতটাই জ্যাম, মিষ্টির দোকানগুলোয় বিশেষ করে এত ভিড়, বোঝাই যাচ্ছে যে কালকে ভাইফোঁটা। এখন আমরা চলে এসেছি আবনির ভিতরে। এই দেখো ট্রেন্স, প্যান্টালুন সবই রয়েছে, তবে এখানে আমরা যাব না। আমরা প্রথমে যাব মাম্মামকে নিয়ে একটু মজা দিতে। দেখো চলে এসেছি আর ও ওর পছন্দের গাড়ি বেছে নিয়েছে, এটাতে উঠবে প্রথমে আমাকে দেখালো। তো এইটাই এখন চাপছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, বেশ ভালো লাগছে। আর মাম্মাম না মাঝে মধ্যে হাসছে, তো ও খুব মজা করেছে এইগুলো দেখে। তো এটা তো চাপা গেল। তারপরে এখানে অনেক রকম রাইডিং রয়েছে বাচ্চাদের জন্য। তো ও আস্তে আস্তে আমি ওকে দেখাচ্ছিলাম আর কোনটায় চাপবে আর কোনটায় চাপবে বলো। তো তারপরে দেখো এই যে ট্রেনটা, এটার মধ্যে ও চেপে বসেছিল, এটাতে চাপবে। তো যাই হোক, এখানে সামনে যে বাচ্চাগুলো রয়েছে ওরা একটা গ্রুপে রয়েছে, কিন্তু মাম্মাম একাই। একা তো কি হয়েছে, দেখো আমার মেয়ে কেমন একাই বসে রয়েছে আর মাঝের মধ্যে আমাকে ভিডিও মানে ক্যামেরাটা দেখে টাটা দিচ্ছে। তো যাই হোক, আমারও বেশ ভালো লাগছে। অনেক দিন ধরে মেয়েটাকে নিয়ে আসবো করি, কিন্তু সেইভাবে টাইম হয় না, তো বারবার ক্যান্সেলই হয়ে যাচ্ছিল। আজকে আমি বলেছি যে আজকে চিলড্রেন্স ডে রয়েছে, আজকে তোকে আমি নিয়েই যাব। তো যাই হোক, দেখো কেমন টাটা করছে। যদিও এই চিলড্রেন্স ডে এই সমস্ত কিছু একটা দিন বছরে, সেটা আমি মানি না। মনে হয় 365 দিনটাই ওদের মজা দেওয়া, ওদের ভালো রাখা, সমস্ত কিছু দায়িত্বই আমাদের। তো তাও ওই একটা দিন মনে হয় যে একটু বেড়াই আজকের দিনটা। তো এই আর কি। আর এখানে দেখো আর এক ধরনের ট্রেন রয়েছে, তবে মাম্মামের কিন্তু ওটা পছন্দ না। এই যে আলো টালো জ্বলছে বলে ওই ট্রেনটাই পছন্দ। এছাড়া আরও দেখো ওখানে জাম্পিংয়ের একটা রয়েছে, তো ওটাতেও মাম্মামকে চাপাবো বলেছি, কিন্তু ও লাস্টে না করছিল বলে ওই জায়গা থেকে আবার চলে আসলাম। এবছরের কালী পুজো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভালো কাটেনি, 2 দিন জ্বরেতেই কেটে গেছে। আজকে একটু শরীরটা ভালো আছে বলে মাম্মামকে নিয়ে বেরিয়েছি। কাল অবশ্য ভাইফোঁটা রয়েছে, তোমাদের অনেকের অনেক কিছু প্ল্যান, কিন্তু বিশ্বাস করো আমার কোনো প্ল্যান নেই। শুধু আমার দেওরকে সকালে ফোঁটা দেবো, ব্যাস এইটুকুই। তারপরে সারাদিন বাড়িতেই। আর দেখো এখানে মাম্মামের রাইডিং হয়ে গেল, এরপর এখান থেকে ওকে নিয়ে চলে যাচ্ছি, না হলে আমার ভাগ্যে দুঃখ রয়েছে। ও বারবার ওই গাড়িটায় চাপতে চাইছে। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম। এসে এই দেখো চারপাশটা একটু ঘুরে দেখছি। আর অনেক দিন থেকে দেখছিলাম আবনিতে বাজার কলকাতা এসেছে, তাই আমি অনেকক্ষণ থেকেই খুঁজছিলাম যে কোথায় রয়েছে। তো ফাইনালি পেয়েছি। তো চলো বাজার কলকাতায় গিয়ে দেখি কি কি কালেকশন রয়েছে। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো খুব একটা বড় না, যেটা দেখে বুঝলাম। আর কালেকশন যে খুব আছে, অনেক অপশান রয়েছে, সেটাও নেই। আর আমার পাকা বুড়িটা দেখো কেমন জামাগুলোকে পছন্দ করছে, একটা একটা করে সরিয়ে সরিয়ে দেখছে। তবে হাওড়া ময়দানের মতো হিউজ কালেকশন এখানে নেই, ওই মোটামুটি কয়েকটা রয়েছে। আর তারপরেই চলে এসেছি ফুড কোর্টে। এই দেখো KFC-তে চলে এসেছি, মামামকে নিয়ে একটু খাওয়া দাওয়া করব আর করে এরপর বাড়ি যাব, কারণ বাড়ি ফিরতেও তো একটু টাইম লাগবে, কারণ রাস্তায় জ্যাম যেভাবে হয়েছে দেখলাম। তো সেই জন্য এই দেখো আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর খাবার চলেও এসেছে। তো মামামের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আর ও তো বসে বসে একদম মানে খেতে শুরু করে দিয়েছে। তো চলো আমিও খেয়ে নিই। আর এখানে মাম্মামকে দেখো পাকা বুড়ির মতো কিভাবে খেয়ে যাচ্ছে একটার পর একটা। বিশ্বাস করো যতগুলো ফ্রেঞ্চ ফ্রাই ছিল ও মনে হয় অর্ধেকের বেশি খেয়েছে, মানে লাস্ট পর্যন্ত খেয়ে গেছে। তো যাই হোক, বেশ ভালো হলো মাম্মাম বেটির আউটিং। তো মাঝের মধ্যে এইরকম বেরোনো যেতেই পারে।
কি বলতো, স্কুল থেকে এসে না এতটাই টায়ার্ড হয়ে পড়ি, তারপরে আর মনে হয় না যে কোথাও বেরাই। মানে যতই বলি না কেন যে বেরালে বেশ ভালো লাগে, কিন্তু আর মানে শরীর দেয় না। তো যাই হোক, এইরকম মাঝে মধ্যে আউটিং বেশ ভালো লাগে। আর ছুটির দিন যেগুলো পাই না, এতটাই ল্যাদ লাগে, মনে হয় যে একটা দিন মাত্র ছুটির জন্য পেয়েছি, সেই দিন আবার বেরাবো, এইরকম একটা ভাবি। তো এখন এখানে এসে মনে হয় কি বলতো, যে মাঝে মধ্যে বেরোনো ভালো, মেয়েকে নিয়ে, মেয়েরও একটু টাইমটা কাটবে। বাড়িতে বসে বসে ও তো বোর হয়। আর এখানে আমি ভিডিও কলে কথা বলছি, সঙ্গীতা ফোন করেছে, তো ওর সাথেই আর কি ভিডিও কলে কথা বলছিলাম। আর এখানে দেখো ম্যাডামের খাওয়া হয়ে গেছে, আর টিস্যু কিভাবে ইউজ করতে হয় ঠিক জানে, দেখো। তারপরে আমরা এদিক ওদিক একটু ঘুরে তারপরে বেশ কিছু ছবি টবি তুলে ভিডিও বানিয়ে তারপরে এই যে এখানে নেমে যাচ্ছি। আর নিচেও কিছু ছবি তোলার জায়গা রয়েছে, ওখানে কিছু ছবি তুলবো ইচ্ছা আছে। আর মামাম এখানে দেখো সমস্ত কিছু দেখতে দেখতে কেমন যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি এই যে নিচে, এখানে বেশ লাইটিংটা না বেশ ভালো আছে, বেশ কিছু ছবি তুললাম, তুলে তারপরে এই যে বাড়ি যাচ্ছি। আর মামামকে দেখো এতটাই খুশি, এতটাই মজা পেয়েছে, এই যে লাফাতে লাফাতে যাচ্ছে। মানে আমার ভিডিও করছি, ও বুঝতে পারছে না আমি ভিডিও করছি, কিন্তু ওকে বলেছি যে তুমি হেঁটে হেঁটে যাও, ও দেখো কেমন নাচতে নাচতে হেঁটে হেঁটে যাচ্ছে। অবশেষে 1 ঘন্টা পর বাড়ি এসে পৌঁছালাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। টাটা।